আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। মাছগুলোতে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। অল্প আছে মাছগুলোকে আমি ভাজি করে এখন নামিয়ে নেব। মাছগুলো ভাজা শেষ, নামিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি এগুলো ভুনা করব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা তেলের সঙ্গে দিয়ে দিলে একদম ছচ্ছের মতো হয়ে যায় গলে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম সামান্য হলুদ। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো না নরম হয়। তো টমেটো নরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো উপরে দিয়ে দিয়েছি। মাছগুলো হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি। আজকের মাছ ভুনা হয়ে গিয়েছে টমেটো দিয়ে। আর এখানে আমি আলু শাক রান্না করতেছি। আলু শাকগুলো আমি ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম ডাল, শুটকি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আরও দিয়ে দিলাম রসুন। রসুনগুলো আজকে আমি কুচিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আলু। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে চুলাতে বসিয়ে দিলাম। অনেকগুলো শাক একবারে অল্প হয়ে গিয়েছে ভাপ এসে। তো এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। প্রচুর ধোঁয়া চুলাতে, তার জন্য ভিডিও দেখা যাচ্ছে না। ধোঁয়ার জন্য অন্ধকার প্রচুর। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে সবগুলো মশলা একসঙ্গে করে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নেব। রান্না রেডি হয়ে গেল। শুটকি, ডাল এবং শাক, আলু একসঙ্গে রান্না করেছি। খুবই মজাদার একটা খাবার এটা। তো রান্না শেষ, নামিয়ে নিয়েছি। এখানে আমি আমের আচার বানাচ্ছি। আমগুলো আমি সারাদিন রোদে শুকিয়েছি কেটে। এখন এগুলোকে আচার বানাচ্ছি। এখানে চিনি, পাঁচফোড়ন, তেল সব কিছু দিয়ে আচারটা বানানো হচ্ছে। এই আচারটা খোসা ছাড়িয়ে আচার দেওয়া হচ্ছে। এটা হলো জাল টক মিষ্টি। এই আচারটা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি দুই ধরনের আচার বানাচ্ছি। একগুলো খোসা ছাড়া আর একগুলো খোসা সহ। এই আচারগুলো আমি খোসা সহ দিয়েছি, এগুলো তার জন্য কালো কালো দেখাচ্ছে। আজকে রান্না বান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।